ফ্রেন্ড, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু ভালো আছি, ভালো যেতে আছে। আবার এসে গেছে আরেকটা লং ভিডিও নিয়ে। এখন আসি আসল কথা। আমার কথাগুলি প্লিজ একটু মন দিয়ে শোনো, ভিডিওটা স্কিপ করবেন। যদি স্কিপ করে বুঝতে পারবেন আমি কী কথা বলতে এসেছি। এতদিন ত্রিপুরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে নিয়ে অনেক কিছু বলেছে, অনেক অনেক। তাহলে আমি কি ভাবো, তোমরা যারা শান্তিনিকেতনকে নিয়ে ভিডিও তৈরি করেছিলে বা শান্তিনিকেতনের নামে এত প্রশংসা করেছিলে, তোমরা শুধু নিজেদের স্বার্থেই কাজ করেছিলে? হ্যাঁ, নাম অনেকের আমি বলতে পারতাম, কিন্তু আমি নামটা বলছি না। পরে যদি দরকার হয় তাহলে অবশ্যই বলবো। এখন কোথায় তোমরা? কাল যে ঘটনাটা করেছে একটা মেয়ে, মনীষা দাস নামে, সেই মেয়েটা সুইসাইড করেছে। সুইসাইডই করুক আর যাই করুক, মেয়েটা তো পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু মেয়েটা তো পৃথিবী থেকে বিদায় নিয়েছে যেমন, কিন্তু তার মা বাবার যে কত কষ্ট বা হাহাকার, ওইটার একটু অনুভব করো তো। তোমরা একটু ভিডিও তৈরি করতে পারতে। প্রচুর ব্লগাররা প্রত্যেক দিন শান্তিনিকেতনের প্রশংসা পঞ্চমুখ ছিল। হ্যাঁ, প্রশংসা তোমরা করতেই পারো, করো। তোমাদের নিজেদের সাথে হোক বা দেশের সাথে, রাজ্যের সাথে বা তোমাদের সাথে তোমরা করে চাইছো, ভালো কথা। অনেক স্বার্থেই কাজ করে এখানে, কিন্তু সবটা তো স্বার্থ দেখলে হয় না। একটু তো আছে, একটু কথা বলতে পারতে, বা আজকে তো একটু ভিডিও করতে পারতে, বা কেন মেয়েটা মারা গেল বা কীভাবে মারা গেল বা তার পেছনে কি, পারতে না তোমরা এরকম এরকম করে একটু ভিডিও তৈরি করতে? সত্যি এখন ইচ্ছা করছে প্রত্যেকের নাম ধরে ধরে কথাটা আমার বলতে। অনেক ব্লগাররা একবারে প্রত্যেক দিন ভিডিও তৈরি করতো, প্রত্যেক দিন ভিডিও তৈরি করতো শান্তিনিকেতন সম্পর্কে। শান্তিনিকেতন এই, শান্তিনিকেতন সেই, শান্তিনিকেতনের এমুকে এই করছে, শান্তিনিকেতনের তেমুকে সেই করছে। আজ যখন শান্তিনিকেতনের একটা স্টাফ মারা গেছে, কই পারতে না তোমরা একটু ভিডিও তৈরি করতে? এতটা স্বার্থের পেছনে দৌড়ায় কেন? একটু বিনা স্বার্থে একটু কাজ করো না। আর এই কথাটা বললেও তো তোমাদের কিছু একটা আসতো না যে তা না। আর তোমরা যদি এইটার প্রতিবাদ একটু হলেও করতে, নিশ্চয়ই যে মেয়েটা সুইসাইড করছে তার মা বাবা তোমাদের এসে অন্য কিছু করতো না বা ধরে রাখতো না, বা শান্তিনিকেতনের যে মেন হেড বস উনিও তোমাদেরকে কিছু করতে পারতো না। দুইটা কথা অন্তত বলতে পারতে, একটু কিছু হলে একটু সহানুভূতি দেখাতে পারতে। আর সমস্ত ব্লগাররা যারা শান্তিনিকেতনে এত লাফালাফি করতো, সবাই চুপ। তোমাদের মুখে কি টোটালি বদ্ধ হয়ে গেছে মুখটা? এরকম করো না প্লিজ। সবার উদ্দেশ্যে বলছি, যারা শান্তিনিকেতন নিয়ে এত লাফালাফি করছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, একটু হলেও মানে লুক দেখানোর জন্য হলেও একটু হলে কিছু একটা বলো। আর তা না হলে যে মেয়েটা সুইসাইড করেছে না, বা যাই হয়ে থাকুক, তার পরিবার বা তার আত্মীয় স্বজন বা তার যে ফ্যান ফলোয়ার আছে, তোমাদেরকে ছি করবে, ছি করবে। শুরু হয়ে গেছে তোমাদের নামে ছি করা। যদি আমি কথাটা ঠিক বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভুল বলে থাকি, ভুল বলা তো প্রশ্নই উঠে না, কারণ তোমরা লাফালাফি করেছো। এখন তোমরা অন্তত সহানুভূতি থেকে 2-4 লাইন বলো, নাহলে তোমাদের আবার বলছি, ছিচিই করবে তোমাদেরকে নিয়ে। কারণ তোমরা স্বার্থটাকে বেছে নিয়েছো, সত্যটাকে না। যদি সত্যটাকে বেছে নিতে একটু হলে কিছু একটা কথা বলতে। ওকে, বাই, টাটা।